আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দান খয়রাত করলে কি হয় আমরা এটা আজকে জেনে নিব এবং সবাইকে আমরা জানিয়ে দিব। আমরা যদি দান খয়রাত করি নিয়মিত, তাহলে এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিকের মধ্যে বরকত দেন এবং আল্লাহ রব্বুল আলমিন একে সত্তর দেন। এখন আপনাদের প্রশ্ন হবে কিভাবে? আপনি যদি দান খয়রাত করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুনিয়াতেও দিবেন এবং আখেরাতে তো আপনার জন্য আছেই, জান্নাত রয়েছে। এবং আখেরাতে একটি দরজা রয়েছে, এই দরজার নাম হচ্ছে সদকা। দান খয়রাত নামে একটি দরজা রয়েছে। আমরা বিভিন্ন দোকান দেখানে গেলে আমরা নাম দেখি, অথবা যে দোকানে যে পণ্যগুলো থাকে এটাকে সম্বোধন করেই একটি নাম থাকে। যেমন আপনি যদি বুশিমালের দোকানে যান তাহলে ব্রাইট ইজ স্টোর লেখা থাকবে। যদি আপনি কাপড়ের দোকানে যান তাহলে এখানে লেখা থাকবে যে থান কাপড়ের নাম হিসাবে এটা নাম লেখা থাকবে কাপড়ের দোকান। আপনি যদি মাছ বাজারে যান তাহলে মাছের দোকান লেখা থাকবে, গোশ বাজারে যান তাহলে গোশতের দোকান লেখা থাকবে। অথবা আপনি যে কোনো মহলে যে জায়গার যে পণ্য কিনবেন এই পণ্য অনুযায়ী এটির নাম থাকবে। রেস্টুরেন্টে গেলে, খাবার দোকানে গেলে আপনি অবশ্যই এটা রেস্টুরেন্ট নামে পরিচিত থাকে। ঠিক তদ্রুপভাবে জান্নাতে একটি দরজা আছে, এই দরজার নাম হলো প্রতিটি দরজার নাম থাকে। যেমন এই দরজাটির নাম হচ্ছে সদকা। সদকা আপনি যদি দেন তাহলে কিয়ামতের দিন এই দরজাটি আপনাকে ডাকতে থাকবে, তুমি আমার দিকে আসো, তুমি আমার দিকে আসো। আপনি যদি আল্লাহর রাস্তায় 10 টাকা খরচ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 100 টাকা দিবেন। এবং আল্লাহ রব্বুল আলমিন দান খয়রাত করলে এর মাধ্যমে সওয়াব পাওয়া যায়, এর মাধ্যমে কমতি হয় না, এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজেকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। এটা সত্যি, এটাই বাস্তব। আর হচ্ছে যেমন আমাদের স্কুল ভার্সিটিতে মাদ্রাসায় গেলে অনেক সময় দেখা যায় যে অনেক সময় দরজায় নাম লেখা থাকে, কক্ষর নাম লেখা থাকে বা বিভিন্ন কিছু লেখা থাকে। ঠিক তদ্রুপভাবে যখন দরজায় লেখা থাকবে যে সদকা নামক জান্নাতের নাম, দরজা যে জান্নাতের যে দরজাটি আছে, সদকা নামক যে দরজা আছে, এই দরজার সামনে আপনি যাওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন সদকা। যদি আপনাকে ডাকে এই দরজাটি তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনি সদকা দিয়েছেন। আর যদি আপনি দান খয়রাত করেন না তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনাকে এই দরজাটি ডাকবে না। কাকে আপনারা সদকা দিবেন, কাকে আপনারা দান খয়রাত করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে আপনি প্রথমে আপনার আত্মীয় স্বজন, তারপরে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদেরকে দিবেন। যেমন আপনার চাচাতো ভাই বোন, অথবা আপনার ফুফু, আপনার খালা, আপনার খালু, আপনার দাদা দাদি, অথবা আপনার পাড়া প্রতিবেশীর একবারে নিকটাত্মীয়, আপনার বংশগত যারা নিকটাত্মীয় গরিব আছে তাদেরকে আপনারা দিবেন। এতিম মিসকিনদেরকে আপনারা প্রথমে হচ্ছে আপনাদের আত্মীয় যারা আছে তাদেরকে দিবেন, তারপরে হচ্ছে আপনারা দূরের কাউকে দিবেন। প্রথম হচ্ছে আত্মীয়দেরকে দেওয়া সুন্নাহ, তারপরে হচ্ছে আপনারা আত্মীয়দের ছাড়া অন্য যারা আছে পাড়া প্রতিবেশী সহ তাদেরকে দিবেন। তো দান করার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনারা জান্নাতে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের জন্য আপনারা আহ, একটি গাছ রোয়াবেন এবং জান্নাতে আপনাকে দিবেন। এবং মৃত্যুর পরে আপনি যে দান খয়রাত করেছেন, মৃত্যুর পরে এই সওয়াবটুকু লেখা থাকবে এবং এই সওয়াবটুকু হতে থাকবে। যেমন আপনি দুনিয়াতে থেকে একটি মসজিদ নির্মাণ করে গেছেন, অথবা আপনি একটি টিফকল বা পানির জন্য একটি ডিফকল আপনি দিয়ে গেছেন, একটি মাদ্রাসা দিয়ে গেছেন। তাহলে এই যে আপনি মরার পরিবর্তনে যে সোয়াবটুকু হবে, এই সোয়াবটুকু কিয়ামত পর্যন্ত হতে থাকবে। কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, যখন আপনি এই সোয়াবটুকু দেখতে পাবেন, তখন আপনি বলতে থাকবেন এবং ভাবতে থাকবেন, আমি তো এত সোয়াবের মালিক হই নাই, আমি কিভাবে এত সোয়াব কামাইলাম, কিভাবে আমি এই সোয়াবটুকু পাইলাম, আমি তো এত বছর সময় পাই নাই, এত বছর তো আমি হায়াতেও পাই নাই। কিন্তু আপনি যে আহ, দুনিয়াতে থেকে একটি মাদ্রাসা, মসজিদ অথবা পানির একটি ডিফকল কল আপনি যে গাড়িয়ে গেছেন, এটা যে মাদ্রাসাগুলা দিয়ে গেছেন, এটার জন্য সোয়াব হয়েছে, কিয়ামত পর্যন্ত এই সোয়াবটুকু আপনার দিয়ে থাকবে। মৃত্যুর পরে শুধু ঈমান আর আমল আপনার সাথে যাবে, আর কোনো কিছুই যাবে না। আর আরো একটি জিনিস যাবে, যখন আপনি কোনো সদকা করে থাকবেন, দান খয়রাত করবেন, এই দান খয়রাতের যে সোয়াবটুকু আছে এই সোয়াবটুকু আপনার কবরের মধ্যে যাবে। তাই আসুন আমরা বেশি বেশি করি, দান খয়রাত করি। 1 টাকা হলেও আমরা প্রতিদিন দান করার চেষ্টা করি এবং দান খয়রাত করার মাধ্যমে আল্লাহর রেজাবন্দি হাসিল করা যায়। এবং দান খয়রাত করার মাধ্যমে আপনার যে শরীর এবং আপনার যে মনের মধ্যে যে অহংকার ছিল, এই অহংকারটা দূর হয় দান খয়রাত করার মাধ্যমে। তাই আসুন আমরা বেশি বেশি করি, দান করার চেষ্টা করি এবং আমরা বেশি বেশি করি, আগ্রহ এবং ইচ্ছা রাখি যে আমরা সব সময় যেন দান খয়রাত করতে পারি। আল্লাহকে পাওয়ার জন্য আমরা দান খয়রাত করব এবং
যত বেশি সম্ভব আপনারা দান খয়রাত করবেন, কিন্তু যত বেশি লুকিয়ে করবেন অত বেশি সব পাবেন। দেখুন, মানুষ দেখিয়ে দান খয়রাত করবেন না। দান খয়রাত যদি করতে হয় তাহলে অবশ্যই মানুষকে না দেখিয়ে আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহের ভয়ে আপনারা দান খয়রাত করুন, আল্লাহ কবুল করবেন। আসুন আমরা সবাই দান খয়রাত করি এবং অন্যদেরকেও দান খয়রাত করতে বলি। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক অবশ্যই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।